হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার কোন জায়গায় রয়েছে এবং মার্কেট কোন সিচুয়েশনে রয়েছে এবং আগামীতে কি কি জিনিস হতে পারে। তো এই তিনটে বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করব। বাট যে বিষয়টা নিয়ে সবার আগে কথা বলবো সেটা হচ্ছে যে সেবির যে নতুন সার্কুলারটা বেরিয়েছে, যেটার ওপর আমি গতকাল একটা ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। আপনাদের যে মতামতগুলো আছে সেগুলো প্রত্যেকে প্রকাশ করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিচ্ছি, যে লিঙ্কটা হচ্ছে সেবির একটা লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে আপনি সেবির যে মতামত বা সেবির যে চিন্তাধারা বা যে কনসালটেশন পেপারটা সেবি বের করেছে তার এগেনস্টে আপনি মতামত দিতে পারেন সেবিকে এবং বলতে পারেন যে এই যে বিষয়টা সেবি করছে সেটা ঠিক করছে না ভুল করছে। আপনার মতামত যদি এটা মনে হয়ে থাকে আপনার যে সেবি যেটা করছে সেটা ঠিক করছে এবং তার জন্য মার্কেটের যে স্ট্রাকচার সেটা বেটার হবে, আপনি সেটাও লিখে জানাতে পারেন। আর আপনার যদি এটা মনে হয় যে না, এফএনওর ক্ষেত্রে সেবি যে স্টেপগুলো নিচ্ছে সেই স্টেপগুলো সঠিক নয়, সেই স্টেপগুলো ভুল, তাহলে আপনি সেটাও সেবিকে লিখে জানাতে পারেন। যাই হোক, আমি লিঙ্কটা আপনাকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করছি। আমি চাইবো আমার চ্যানেলে যারা দর্শক আছে তারা প্রত্যেকেই যেন সেবিকে নিজের সুচিন্তিত মতামতটা প্রকাশ করেন এবং চেষ্টা করুন যে এই লিঙ্কটা সার্কুলেট করতে, এবং যত শেয়ার মার্কেটে ট্রেডার আছেন, ইনভেস্টার আছেন, প্রত্যেকে যেন তার মতামতগুলো প্রকাশ করেন। ওকে, তো মেইন যেটা কথা সেটা হচ্ছে যে যখন আপনি একটা ইন্ডাস্ট্রির পার্ট হবেন এবং ইন্ডাস্ট্রি যদি আপনাকে এই অপরচুনিটিটা দেয় যে আপনার কথা শোনা হওয়ার বা আপনার কথা বলার একটা স্কোপ আছে, সেই স্কোপটাকে অবশ্যই ইউজ করুন। এবং সেক্ষেত্রে সেবি থেকে শুরু করে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন, শেয়ার বাজার এমনই একটা জায়গা যেখানে আপনার কথা শোনা হয়, এবং আপনাকে অ্যাকচুয়ালি শোনা হয় কি না সেটা পরের কথা, বাট মেইন কথা হচ্ছে আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তো সেই সুযোগটাকে আপনারা প্রত্যেকে ইউটিলাইজ করবেন, এটা ধরে নিয়ে আমি লিঙ্কটা শেয়ার করছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং যদি আপনি এই পিক মার্জিন রুল থেকে শুরু করে যে সমস্ত রুলসগুলো এসছে তাতে যদি আপনার মনে হয় যে আপনার মার্কেট স্ট্রাকচার খারাপ হতে চলেছে, রিটেলারদের জন্য এটা খুব বাজে পদক্ষেপ, তাহলেও সেটা আপনি জানাতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, এটা একটা খুব ভালো পদক্ষেপ এবং এর জন্য মার্কেটের স্ট্রাকচারের উন্নতি হবে, সেটাও আপনি জানাবেন। যাই হোক, এটা গেল প্রথম পার্ট এই ভিডিওর। এবার আসছি আমি সবথেকে ইম্পর্টেন্ট জায়গায় এবং মেইন যে পার্টটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ফেড, অর্থাৎ ইউএসের ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভের গতকাল মিটিং ছিল এবং তারা যেটা বলেছেন যে তারা এই কোয়ার্টারে মানে রেট হাইক করছেন না, অর্থাৎ যে ইন্টারেস্ট রেট আছে ইন্টারেস্ট রেটটা মোটামুটি ফিক্সডই থাকবে, যতটা ছিল ততটাই থাকবে। তো এই কোয়ার্টারে কিছু বাড়েনি বা কমেনি। আগামী কোয়ার্টারে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে ফেডের যে কমেন্ট্রি সেখানে কিছুটা মানে তারা যে কি চিন্তা ভাবনা করছে বা কি বলতে চাইছে সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু এখনো নিজেরাই ক্লিয়ার নয়। তার কারণ হচ্ছে পুরো ফেডের এই ডিসকাশনটা অ্যানাউন্সমেন্টের পর ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তার বক্তৃতায় বা তার যে স্পিচ থাকে এবং তাকে যে প্রশ্নোত্তর করা হয় সেই প্রশ্নোত্তর পর্বে তিনি দু তিনটে কথা বলেছেন যেগুলো ভীষণ কন্ট্রাডিক্টরি। প্রথম, তিনি তার স্পিচে গিয়ে বলছেন যে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারের মধ্যে 0.25 বেসিস পয়েন্ট মানে 25 বেসিস পয়েন্টের মতো আমরা রেট কাট করতে পারি। আবার পরেই বলছেন যে এবছরে দুটোও রেট কাট হতে পারে, তিনটেও রেট কাট হতে পারে, নাও হতে পারে। মানে কি বলতে চাইছে ফেড সেই বিষয়ে তারা নিজেরাই কনফিউজড। বেসিক্যালি যে সিচুয়েশনটা এখন আমেরিকান ইকোনমিতে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে তাদের গ্রোথ স্টোরি আর নেই, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে টেকনোলজি স্টক ছাড়া কোনো স্টকই বাড়ছে না। গতকাল যদি আমরা ইউএসের ইন্ডেক্সগুলোর দিকে তাকাই তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে কেবলমাত্র ন্যাসড্যাক বেড়েছে এবং সেটা কেবলমাত্র এনভিডিয়ার জন্যই বেড়েছে। এবং যেখানে এনভিডিয়াতে ন্যান্সি ন্যানি যিনি আছেন, ন্যান্সি ন্যানি বেসিক্যালি মাইক্রোসফটের কিছু শেয়ার সেল করে উনি এনভিডিয়াতে ইনভেস্টমেন্ট করেছেন এবং ন্যান্সি ন্যানি হচ্ছেন জাপানের একজন বড় ইনভেস্টার এবং উনি যখন এই কাজটা করেন তখন হিউজ পরিমাণ ক্যাপিটাল মানে ট্রানজাকশন করেন। তো সেই কারণে একটা স্টককে পুরোই উনি মুভ করাতে পারেন।
যাই হোক, তো সেই কারণের জন্য ইউএসএতেও যে গ্রোথটা দেখা দিচ্ছে সেটা কেবলমাত্র টেকনোলজি স্টকের মধ্যেই, বাট বাদ বাকি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে বা যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রেসারাইজ কন্ডিশনে রয়েছে। আমি ইউএসের কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে ইউএস ইকোনমির যে সিচুয়েশনসটা সেটা গ্লোবালি মোটামুটি সমস্ত দেশই ফিল করে। এর পার্ট যেহেতু আমরা নিফটি বা আমাদের ইন্ডিয়ার স্টক মার্কেট যেহেতু মোরলেস গ্লোবাল স্টক মার্কেটকে ফলো করে, তাই গ্লোবাল স্টক মার্কেটের ক্ষেত্রে যে জিনিসটা ঘটছে ইন্ডিয়ান স্টক মার্কেটও মোরলেস সেম জিনিসটাই ঘটছে। তো আমরা এটা বর্তমানে যে সিজনটার মধ্যে আমরা রয়েছি শেয়ার বাজারের ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আর্নিং সিজন বা কোয়ার্টারলি রেজাল্টগুলো বিভিন্ন কোম্পানি অ্যাকচুয়ালি পাবলিশ করছে। তো বর্তমান দিনে প্রত্যেকটা কোম্পানির যে প্রাইস, অর্থাৎ যে প্রাইসে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই প্রাইসের রেসপেক্টে যদি তার রেজাল্টটা দেখা হয়, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট দেখা হয়, সেগুলো কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। সন্তোষজনক নয় বলার অর্থ কিন্তু এই নয় যে আমি আপনাকে এটা সাজেস্ট করছি যে আপনি এখনই শেয়ারগুলোকে এক্সিট করে দিন, এরকম কোনো কিন্তু আপনি চিন্তাভাবনা করবেন না। আমি যে জিনিসটা সাজেস্ট করতে চাইছি বা যেটা প্র্যাকটিক্যালি যে জিনিসটা রয়েছে এই সিচুয়েশনে, যেটা ফ্যাক্ট, আমি সেই ফ্যাক্টটাকে আপনার সামনে নিয়ে আসছি। সেই ফ্যাক্ট হচ্ছে যে কোম্পানিগুলো যে রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টের রেসপেক্টে তাদের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু ম্যাচ করার মতো জায়গায় নেই। আমি পিই রেশিওর বিষয়ে যাচ্ছি না, কারণ পিই নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাশন করব এবং সেখানে কেন এত পিই বাড়ছে, পিই বাড়লে কি হতে পারে ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডিসকাশন করব। তো যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মার্কেট আজকে 25,000-এর যে মার্কটা আছে সেটাকে ক্রস করলো এবং ক্রস করার পর একটা পুল ব্যাক দিয়ে 25,000 সামথিং মানে 6-7 পয়েন্টে গিয়ে ক্লোজ করলো, অর্থাৎ 25,000-এর ওপরে গিয়ে ক্লোজ করলো। বেসিক্যালি মার্কেটের যে স্ট্রাকচারটা সেটা এখনও বুলিশই রয়েছে, অর্থাৎ উপরের দিকে রয়েছে, বাট মোমেন্টাম লস দেখা দিচ্ছে, রাইট? তো এত ফাস্ট মোমেন্টাম হয়ও না, খুব একটা আশানুরূপ বাজেটও হয়নি। তার সাথে সাথে আমরা যদি ফান্ডামেন্টালি দেখার চেষ্টা করি তো আমরা ফেডের এখনো রেড কার্ড কোনো কিছুই এই মুহূর্তে হয়নি। কোম্পানিগুলোর যে রেজাল্ট সেখানেও যে বিশাল বড় কিছু একটা পরিবর্তন হচ্ছে সেটা নয়। তো সেই কারণের জন্য মার্কেট এখন একটা মোমেন্টামহীনতায় ভুগছে, বাট ডিরেকশনটা কিন্তু বুলিশ বা পজিটিভ একটা ডিরেকশন রয়েছে। তো ডিরেকশন পজিটিভ থাকা সত্ত্বেও মোমেন্টাম লসের জন্য মার্কেট এই জায়গায় একটু স্টে করে রয়েছে এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন এখানে একটা স্মল কনসলিডেশন লাস্ট 2-3 দিন ধরে দিচ্ছে এবং আগামী আরও 2-3 দিন দেওয়ার চান্সেস আছে, কারণ এই মুহূর্তে কোনো ফান্ডামেন্টাল নিউজ আমরা দেখতে পাচ্ছি না। যে ঠিক আছে, তো এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এবং বর্তমানে এই সিচুয়েশনসটাই দেখা দিচ্ছে। এরপরে আসছে আমি ইন্ডিভিজুয়াল স্টকে যেরকম আপনারা মানে করছেন কাজকর্ম, কেউ ইন্ট্রাডে, কেউ সুইং, প্রত্যেকের রিস্ক টু রিওয়ার্ড দেখে আপনি আপনার মতো করে যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন সেই অনুযায়ী কাজ করে যান। এবং মার্কেট যেহেতু মোমেন্টামহীনতায় এই মুহূর্তে ভুগছে সেহেতু মার্কেটের মধ্যে বিশাল বড় কোনো স্টকের মধ্যে যে বড় বড় র্যালি হচ্ছে সেই সিচুয়েশনসটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে কারেন্ট মার্কেটের সিচুয়েশনস। এই সিচুয়েশনসটা মেবি হয়তো আরও 3-4 দিন স্টে করবে, তারপরে মার্কেট নিজেই কোনো একটা রিজন এবং তার সাথে ডিরেকশন খুঁজে নেবে। সেই জিনিসটা যতক্ষণে না আসছে আমার সেই অর্থে বলার কিছু নেই, বাট আমি আগামীকালের দিকে পিই নিয়ে অথবা আমি চেষ্টা করছি যে কারেন্ট মার্কেট সিচুয়েশনে কারেন্সি ট্রেডিংয়ের ওপর আপনারা অনেকেই প্রশ্ন করছেন, তো সেই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করব আমি আমার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।